পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের কি অবস্থা! জঘন্যতম আইপিএলের শুরুটা করলো এবারে মুম্বাই ইন্ডিয়ান্স। 5 ম্যাচ খেলে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 9 নম্বর স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। আর অন্যদিকে পাঞ্জাব কিংস আনডিফিটেড, অপরাজেয় পাঞ্জাব কিংস। শ্রেয়াস আইয়ারের আন্ডারে অপরাজেয় হয়ে উঠেছে পাঞ্জাব কিংস, পিবিকেএস। অসাধারণ অসাধারণ খেলছে তারা। শ্রেয়াস আইয়ার সে ইন্ডিয়া টিমে ঢোকার জন্য এখন দরজা নক করছে শ্রেয়াস আইয়ার। আর এবার কি গৌতম গম্ভীর শ্রেয়াস আইয়ারকে দলে ফেরাতে বাধ্য হবে? একের পর এক ম্যাচ উইনিং নক খেলছে শ্রেয়াস আইয়ার। ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। একার হাতে সিঙ্গেল হ্যান্ডেডলি ব্যাটে শ্রেয়াস আইয়ার আর প্রভু সিমরন সিং জেতাচ্ছে একের পর এক ম্যাচ পাঞ্জাবকে। প্রভু সিমরন সিং, যার কথা না বললেই নয়, অসাধারণ একটা ইনিংস খেললো আজকে প্রভু সিমরন সিং। 39 বলে 80 রানের একটা নক খেললো আজকে প্রভু সিমরন সিং। 205 স্ট্রাইক রেট, 35 বলে মাত্র 35 বলে 66 রানের ইনিংস খেলেছে শ্রেয়াস আইয়ার আজকে। হ্যাঁ, শেষের দিকে আউট হয়ে গেছে শার্দুল ঠাকুরের বলে, কিন্তু তার আগে তার কাজটা করে দিয়ে গেছে। 195 রান করেছিল প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স, আর সেখানে 16.3 ওভারে সেই রানটা চেস করে দিল পাঞ্জাব। অসাধারণ খেলছে পাঞ্জাব কিংস। এবার কি ভারতীয় দলে ফেরানো সময় হয়ে এসেছে শ্রেয়াস আইয়ারকে? সত্যি শ্রেয়াস আইয়ার এখন যা খেলছে তাকে ক্যাপ্টেন্সি কিন্তু ইন্ডিয়া দলে দিয়ে দেওয়া উচিত শ্রেয়াস আইয়ারকে। শুধু দলে ফেরানোই নয়, গৌতম গম্ভীরের উচিত শ্রেয়াস আইয়ারকে দলে নিয়ে তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া। নেক্সট ইন্ডিয়ার ক্যাপ্টেন, টি-20 ক্যাপ্টেন কিন্তু আমরা শ্রেয়াস আইয়ারকেই দেখতে চলেছি। এটা হওয়া কিন্তু সময়ের অপেক্ষা, কারণ ওইদিকে সূর্যকুমার যাদবের একদমই ফর্ম নেই, আর এদিকে কিন্তু শ্রেয়াস আইয়ার একের পর এক ম্যাচে ভালো পারফরমেন্স করছে। আর শ্রেয়াস আইয়ারের যদি আমি পারফরমেন্স বলি ক্যাপ্টেন হিসেবে, কেকেআরের হয়ে ট্রফি জিতেছে শ্রেয়াস আইয়ার আইপিএল, পাঞ্জাব কিংসের হয়ে ফাইনালে পৌঁছেছে, দিল্লির হয়ে ফাইনাল খেলেছে, আর মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিও জিতেছে কিন্তু শ্রেয়াস আইয়ার। মানে শ্রেয়াস আইয়ারকে ইন্ডিয়া টিমে নাও আর তাকে ক্যাপ্টেন করে দাও, তারপর বাকিটা শ্রেয়াস আইয়ার বুঝে নেবে। মানে এরকমই খেলছে কিন্তু শ্রেয়াস আইয়ার আর ব্যাটে এবং ক্যাপ্টেন্সিতে। অসাধারণ অসাধারণ। আর জসপ্রীত বুমরা, 5টা ম্যাচ হয়ে গেল মুম্বাইয়ের হয়ে এবারের আইপিএলে জসপ্রীত বুমরা খেলছে। উইকেটলেস জসপ্রীত বুমরা, এটা কিভাবে সম্ভব হয়? এটা কিভাবে সম্ভব? জসপ্রীত বুমরা 5টা ম্যাচে পরপর উইকেটলেস গেল। আজকে 4 ওভারে 41 রান দিয়েছে, একটা উইকেট নিতে পারেনি জসপ্রীত বুমরা। আর এবারের আইপিএল 2026-এ কিন্তু জসপ্রীত বুমরা 19 ওভার বল করেছে, যেখানে একটাও উইকেট পায়নি এবং 164 রান দিয়েছে। মানে জসপ্রীত বুমরার এরকম পারফরমেন্সই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এই পরাজয় বা ডাউনফলের একটা কারণ বলে আমি মনে করি। শুধু জসপ্রীত বুমরা কেন, মুম্বাইতে কে নেই? এত ভালো একটা দল করে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে 9 নম্বরে, আর 10 নম্বরে কেকেআর। কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ এবারে মুম্বাই জিতে কিন্তু শুরু করেছিল, আর সেই কেকেআরকে হারানোই কি কাল হলো মুম্বাইয়ের? কেকেআরের কি অভিশাপ লেগে গেল? কেকেআরের অভিশাপ কি মুম্বাইয়ের গায়ে লেগে গেল? সেটা তোমরা কমেন্টে জানাও। মুম্বাইতে কে নেই? হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, কে নেই? এই তারকাখচিত দল নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স একদম পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে রয়েছে 9 নম্বরে। হার্দিক পান্ডিয়াকে যবে থেকে ক্যাপ্টেন করে নিয়ে এসেছে মুম্বাই, তবে থেকে কিন্তু মুম্বাইয়ের ডাউনফল শুরু হয়েছে। কি কারণে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করলো আমার মাথায় ঢুকলো না। আর আজকে যে কথাটা মুম্বাইয়ের একটা প্লেয়ারের কথাই বলবো, কুইন্টন ডিকক। অসাধারণ ইনিংস খেলেছে আজকে কুইন্টন ডিকক। সেঞ্চুরি করেছে 3টে আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি টিমের হয়ে, কিন্তু আইপিএলে সেঞ্চুরি করলো কুইন্টন ডিকক। অসাধারণ একটা ইনিংস খেলেছে কিন্তু আজকে কুইন্টন ডিকক। তো এই ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। আর এই ধরনের ক্রিকেট রিলেটেড ও আইপিএল ও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও, আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।